আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব আমেলে সিমাইর 91টি আমেলেরকে যে 13 ভাগে ভাগ করছে, আজকে অষ্টমতম ভাগ নিয়ে আলোচনা করব। আর এই ভাগের মূল শিরোনাম হল আল আসমাউ তাংসিবুল আসমাউন না কেরাত আলা তমিজ। তমিজ হিসাবে ইসমে নাকেরাকে নসব প্রদানকারী যে ইসিমগুলো সেগুলো। তো আমরা সাধারণত আগে আমরা জানি আমরা মাংসবাদ কত প্রকার পড়েছি, 12 প্রকার পড়েছি। 12 প্রকার মাংসবাদের মধ্যে একটি প্রকার হলো তমিজ। এই তমিজটা কি হয়, নসব বিশিষ্ট হয়। এটা আমরা মাফুলের ক্ষেত্রে মানে মাংসবাতের ক্ষেত্রে আমরা আগে জেনেছি। কিন্তু কিছু এসিম রয়েছে যেগুলো এই তমিজের সাথে সাদৃশ্য রেখে ইসমে নাকেরাকে কি করে, নসব প্রদান করে। তো এরকম এসিম রয়েছে 4টি। যেমন আশারা। আশারা বলতে এখানে আশারা ইশরুনা সালাসুনা আরবাউনা খামসুনা সিত্তুনা সাবউনা সামানুনা তিসউনা, এভাবে 90 পর্যন্তগুলো ব্যবহার হবে। আরেকটা হলো কাম, মানে কত, কোনো সংখ্যা বোঝাতে। আরেকটা হলো কাইন, অধিক কোনো কিছু বোঝাতে। আরেকটা হলো কাদা, এত তত, এগুলো বোঝাতে ব্যবহার হবে। তো যেমন আশারা, যদি আমি বলি আহাদা আশারা রজুলান, যেমন আহাদা আশারা যদি আমি বলি, শুধু এতটুকু বলি আহাদা আশারা 11 11 11, তো 11 বলতে কি, 11 11 কি, 11 টাকা, 11টি টাকা, নাকি 11 জন মানুষ, না 11 জন কি, আমার একটা প্রশ্ন থেকে যায়। তাহলে এটাকে বলে মোমাইয়াজা। তো এটার প্রশ্ন থেকে যায় যার একটা মাহফুল আমাদের আনা আবশ্যক হয়ে যায়। আর আবশ্যক ওই মাহফুলটা যদি নাকেরা হয়, ইসমে নাকেরা হয়, তখন এটা কি হবে, নসব বিশিষ্ট হবে। যেমন আহাদা আশারা রজুলান, হ্যাঁ, 11 জন ব্যক্তি। তো এটা মুয়ান্নাসের ক্ষেত্রে যদি বলি ইহদা আশারাতা ইমরাতান, 11 জন মহিলা। তা মুয়ান্নাসের ক্ষেত্রে আহাদা ইহদা হবে, আশারা আশরাতা হবে, রজুলান তো এটাও নাকেরা, ইমরাতান এটা নাকেরা, এটা হচ্ছে মুজাক্কার, এটা হচ্ছে মুয়ান্নাস, এতটুকুই। তো এটাকে দুইভাবে ব্যবহার করা যায়। আমরা এটাকে বললাম কি, মোজাক্কারের ক্ষেত্রে, এটা বললাম মুয়ান্নাসের ক্ষেত্রে। তো এই মোজাক্কার মুয়ান্নাসটা এভাবে ব্যবহার হয়ে থাকে সাধারণত। আমরা যে মুমাইয়াজা আশারা আইশরুনা সালাসুনা বলেছি, তার পূর্বে যদি কি থাকে, তার পূর্বে যে আমরা যেগুলো ব্যবহার করি, মানে আহেদ ইসনা সালাসা আরবা খামসা, 1 থেকে 9 পর্যন্ত, সেগুলোকে আমরা কি করবো, মোজাক্কার ক্ষেত্রে সেগুলোকে তা দিয়ে মুয়ান্নাস করে নিব। আর যেগুলো মুমাইয়াজা থাকতে আছে সেগুলোকে যেভাবে আছে এভাবে বহাল রাখবো। আর যদি পুরুষ, তো এটাতে আমরা জানি রজুলান হবে। তো কি হবে, সালাসাতা আশারা রজুলান, 11 জন পুরুষ, এটাও কিন্তু রাইট। আর হলো সালাসা আশরাতা ইমরাতান, এখানে কি দেখেন, ওয়াহিদ ইসনা সালাসা, এটা হবে সাধারণভাবে। কিন্তু যে মুমাইয়া যেটা আশারাত আশারা আইশরুনা, সেগুলোর সাথে একটা তা মুয়ান্নাস, তা যুক্ত করে মুয়ান্নাস করতে হবে, আর সব ঠিক থাকবে। তো সালাসা আশরাতা ইমরাতান, ইমরাতানের তানবিন দিয়েছে কে, সালাসা আশরাতা তমিজ হিসাবে, মোমাইয়া হিসাবে তমিজকে, ইসমে নাকেরাকে তমিজ হিসাবে কি দিয়েছে, নসব প্রদান করেছে। আরেকটা হলো কাম। তো কাম এখানে 2 প্রকার, একটা কাম ইস্তেফামিয়া আর একটা কাম খবরিয়া। কাম ইস্তেফামি হলো কোনো কত থাকে না থাকে বা কত আছে সেটা জিজ্ঞেস করার জন্য কাম দ্বারা যে প্রশ্ন করা হয়। যেমন কাম রজুলান দরাবতাহু, দরাবতা মানে কি, এটা হয়তো মোজাক্কারা হাজার থেকে মাজির, অর্থ কি, তুমি একজন পুরুষ প্রহার করছো বা করবে। তাহলে যে জিনিস কাম রজুলান দরাবতা হু, তুমি কতজন পুরুষকে কি করেছ, প্রহার করেছ। দেখেন কতজন পুরুষকে একটা পরিমাণ বোঝাচ্ছে। এটা হলো আপনার আসমাউ নাকেরা, যেটা রজুলনকে তমিজ হিসাবে ইসমে নাকেরা হিসাবে কি করেছে, তানবিন প্রদান করেছে। আর একটা আমরা খবরিয়া, সাধারণত খবর যেটা থাকবে ইসম মানে মুবতাদার খবর, ওই খবর শুধু যদি কোনো মানে কি বলে এটাকে, কোনো কিছুর পরিমাপ বোঝাতে যখন ব্যবহার হবে তখন এটা হবে কাম খবরিয়া। যেমন কি কাম ইংদি রজুলান, আমার নিকট কত লোক রয়েছে, এটার পরিমাণ বোঝাতে সাধারণ ব্যবহার হয়েছে। তো এই কামটা কিন্তু কাম ইস্তেফামিয়া নয়, প্রশ্নবোধক নয়। কাম ইংদি রজুলান, আমার নিকট কতজন লোক রয়েছে, একটা সাধারণ কথা। হ্যাঁ, তো কতজন লোক রয়েছে, এটা কি, এই জন্য কামটা এখানে রজুলানের ক্ষেত্রে কি দিবে, নসব প্রদান করবে। তো এটার আরেকটা নিয়ম হলো কি, দেখেন কাম আর রজুলান তথা মোমাইয়া যা আর তমিজের মধ্যখানে কি আছে, ইং দি আমার নিকট। যখন এরকম একটা শব্দ থাকবে তখন তানবিন গ্রহণ করবে, কিন্তু যখন শব্দ থাকবে না তখন ওই যে তমিজ নাকারা হিসাবে নসব প্রদান করে করেছে, সে তমিজটাই কি করবে, জের গ্রহণ করবে। যদি কাম আর রজুলানের মধ্যে মোমাইয়াজা তমিজের মধ্যখানে যদি কোনো শব্দ না থাকে তখন এটা জের গ্রহণ করবে, এটাই পার্থক্য আর কি। তারপর দেখেন কা আইন সাধারণত
মানে আধিক্য কোনো কিছু বোঝাতে ব্যবহার হয়ে থাকে। যেমন কা আইয়িন রজুলান লাকিতু, কত লোকের সাথে যে আমার দেখা হয়েছে। কা আইয়িন রজুলান, এই কা আইয়িন রজুলান নাকেরা ইসিমকে কি করেছে, জবর প্রদান করেছে। তা দেখেন এটা আবার হ্যাঁ আমরা এভাবে বলতে পারি, ঠিক আছে। এটা আরেকটা হলো কাদা, যেমন আমরা সাধারণত বলি না অমুক সময়টা বেশি দীর্ঘ সময় ছিল, কানাল ওয়াক্তুল ফলানি, অমুক সময়টা ছিল কাদা ওয়া কাদা দীর্ঘ সময়। তো সাধারণত এটার উদাহরণ হলো এটা, ইংদি কাদা দেড়হামান, আমার নিকট এত দেড়হাম রয়েছে। কি বলেছি, এত এত ব্যবহার করতাম, এটা বলেছি ইংদি আমার নিকট রয়েছে কাদা এত দেড়হামান। এ কাজাটা ইসমে না কে, এটা হলো এমন ইসমে ইসিম যেটা কি করবে, ইসমে না কেরা এর পূর্বে বসে ইসমে নাকেরাকে তমিজ হিসাবে তানবিন গ্রহণ দিবে, মানে তানবিন প্রদান করবে। তানবিন বলতে এখানে জবর প্রদান করবে, সেটা জবর বিশিষ্ট হোক, তানবিন বিশিষ্ট হোক আর হরকত বিশিষ্ট হোক। আশা করি বুঝছেন। এই হলো এতটুকু আলোচনা। তো মূল কথা এটাই, আসমাও তাংসিবুল আসমাও নাকেরাতুন আলা তমিজ, তমিজ হিসাবে ইসমে নাকেরাকে নসব প্রদানকারী ইসিম চারটা, 18 থেকে আপনার 90 পর্যন্ত। আর কিছু কাম, আর একটা আইয়েন, আর হলো কাদা। তো আশা করি সবাই বুঝছেন। আজকের ভিডিওটুকু পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।